ইনি হচ্ছেন আমাদের ওকে দ্বন্দ্বপ্রিয় ঋষি বলা যায়। ইয়ার কথা উয়াকে, ইয়ার কথা উয়াকে। আমাদেরও কিছু এরকম নারদ আছেন, পেটে ধরে রাখতে পারে না, ইয়ার কথা ইয়াকে, উয়ার কথা ইয়াকে, কিন্তু ভগবানের একটা পরম ভক্ত আসছে। তো স্বর্গে যখন হরি কথা হয়, নারদ যায়, তো যে জায়গায় বসে থাকে নারদ হরি কথা শ্রবণ করে, সেই মাটিটাকে কুড়িয়ে তাড়িয়ে আর ফেলে দেয়, নতুন করে মাটি এনে ভর্তি করে দেয়। তো এইরকম ভাবে নারদ হরি কথা শ্রবণ করেন, তখন সেই জায়গাটা অপবিত্র হয়ে যায়। তাই জন্য সেই জায়গাটার মাটিটাকে কুড়িয়ে ফেলে দেয়, অন্য মাটি এনে পূরণ করে। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি যেখানে বসি সেই জায়গাটার মাটিটা কুড়িয়ে ফেলে দিয়ে নতুন মাটি দিয়েছো, বলছে এইগুলো দেখাচ্ছে। বলছে হ্যাঁ নারদ, তোমার তো বলছে গুরু নয়, এই জন্যে তোমার শরীরটা মানে অপবিত্র, তার জন্য সেই মাটিটাকে কুড়িয়ে তাড়িয়ে ফেলে নতুন করে আবার পূরণ করতে হয়। বলছে তাহলে তো আমার জীবনটাই বৃথা। বলছে তুমি আমার পরম কর্তব্য নিয়েছে, আমি মানি ঠিকই, কিন্তু তোমার তো গুরু নয়, এই জন্যে তুমি যেখানে বসো সেইখানে মাটিটা অপবিত্র হয়ে যায়। তো নারদ প্রতিজ্ঞা করলেন, তো বলছে কাজ আমি যাকে দেখা পাবো তাকে গুরু বলে স্বীকার করব। এখন নিত্য বছরে সকালবেলায় এক শহীদ, যাকে আমরা হাঁড়ি বলি, তিনি শুয়োর চড়াতে খুলেছে ভোরের বেলা। নারদ তো সেই হাঁড়িকে দেখতে পাইলেন, দেখতে পাই ওর চরণে লুটায় পড়ে গেলেন। বলছে তুমি আমার গুরু। বলছে আরে বাবা, আমি কি করে তোমার গুরু হবো? বলছে আমি হাঁড়ি পটিয়া থেকে শুয়োর খুলে রেখেছি, ছাড় ছাড় বাবা, পাটা ছাড়। বলছে কারো ভান খাবে না, কারো ইটে খাই দেবে, দুটা খাই দেবে। বলছে না, আমি পা তোমার ছাড়িব না, ধরেছি যখন তুমি আমার গুরু। তখন কি করবে? সেই হাঁড়ি নারদ মুনিকে নিয়ে আর ঘর আলো। ওর বউকে বলছে, গো বলছে মুনিবর আমার কেন দীক্ষা নিতে চাইছে? তো বলছে আমি এই তো দীক্ষা নিলেন এখনো পর্যন্ত, কি মন্ত্রে ওকে দীক্ষা দিব? তখন হাঁড়ির বউ বলছে, বলছে গো আমি বাপের ঘরে যখন ছিলাম বাল্যকালে আমি কৃষ্ণ নামে দীক্ষা নিয়েছি। এই যে মন্ত্র 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে আমার মন্ত্রটা এখনো বলছে মনে আছে, আমি তোমাকে কানে কানে বলে দিচ্ছি, ওর স্বামীকে বলছে, আর তুমি বলছে ওকে ওই দিকে ইন্টারনেট করে দাও, মানে শিখাও আর কি। তখন ওর বউয়ে ওর স্বামীকে আগে দীক্ষা দিল। দীক্ষা দেওয়ার পরে ওর স্বামী দীক্ষার পরে নারদ মুনিকে সেই মন্ত্র কানে দিলেন। দেওয়ার পরে নারদ মুনি প্রফুল্লিত হৃদয় হয়ে গেলেন। গুরু যার নাই, গুরুহীন ব্যক্তি দর্শন যোগ্য নয়, শাস্ত্রে বলছে। অতএব প্রত্যেকেই গুরু করো, যুথায় ইচ্ছা কৃষ্ণ নামে দীক্ষা নেন, মন হরে যে গুরু হয়েছে। দীক্ষা তো নিলেন, দীক্ষা নেওয়ার পরে নারদ গেছেন সেই স্বর্গে হরিকথা শ্রবণ করতে। যাওয়ার পরে ভগবানের সাথে দর্শন হলো, কিন্তু হৃদয়টা উহার প্রফুল্লিত নাই, মানে আনন্দ নাই। তো ভগবান জিজ্ঞাসা করলেন, নারদ তোর হৃদয়টা আজ প্রফুল্লিত নাই কেন? গুরু বলিস? তো কি বলবো প্রভু,
বলছে করিয়েছি। বলছে এত কুঠা কুঠি করে বলছিস কেন? বলছে গুরু করেছি, তবে বলছে হারিয়ে যাচ্ছি বলছে। আরে ছি 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 ছি, গুরুর নিন্দা আমার কাছে করলি? ভগবান বলছে নারদকে, তুমি গুরুর নিন্দা আমার কাছে করলেন, গুরু হারি যাও, বলছেন জন্য তোমাকে নরক ভোগ করতে হবে, সত্যপণ্ড নরক ভোগ। গুরুর নিন্দা করলে আর সেই কারণে ভগবান ওকে অভিশাপ দিলেন। আরে গুরু আমার হারিবারে ছড়ি যাবারই যায়, তবু গুরু আমার নিত্যানন্দ রায়। তাই গুরুর নিন্দা কোনোদিন কানে কোনো শিষ্য যদি শুনে তো আর পাপ হয়। ওকে মারি কি মোরাই নিলে ওই জায়গা থেকে পলায়ন করে নিলে ওই জীবকে কেটে নিতে হবে। গুরু নিন্দা কোনোদিন শ্রবণ করতে নাই। যদি না পারবে তাকে কোথায় ভাগাতে তো ওইখানে কানে হাত নিয়ে বুড়া আঙুল দিলে কানে স্নান করে নিয়ে আর ওখানে পালাতে হয়। তাই গুরু নিন্দুকের মুখ ভুনা ফেলবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। আর গুরুর বিক্রিয়া যদি দেখা হয় কখনো, তথাপি বিজ্ঞানী কর কদাচরণ। গুরুদেবের কোনদিন যদি কোনো খারাপ কাজ দেখো তো সেটা নিন্দা করো না, কারণ গুরুদেব বিষ খেতে পারে, পায়খানা খেতে পারে, চন্দন খেতে পারে। গুরু হচ্ছেন ব্রহ্মস্বরূপ, তার শক্তি আছে, সেই দেখে তোমরা খাতেও যেও না, নিন্দাও করো না। তিনি যাহা বলিবেন তাহা করিবেন। সে যাহা আজ্ঞা দিল কর হজা জন, গুরু আজ্ঞা ধীরে সদা কর ধারণা। তো নারদকে সব বললেন, বলার পরে বলছে প্রভু তাহলে আমি তো মহা অপরাধ করে ফেললাম, গুরু নিন্দা নিজের মুখে করলাম। বলছে গুরু নিন্দা মুখে যে মুখ করে সে মুখটা দর্শনযোগ্য নয়। যেমন শিবের নিন্দা যারা করে সে মুখটা দর্শনযোগ্য নয়। এই জন্যে মহাদেবের জটার থেকে কি বলে গো, নাম তো স্মরণ আসছে না, শিব নিন্দা করেছিলেন দক্ষ রাজা, তার জন্য এবার মুন্ডটা কেটে দিল। বলছে যে মুন্ডে শিব নিন্দা হয়েছে সেই মুন্ডটা পৃথিবী যেন থাকে না। পরে আবার সমস্ত দেবী দেবা সকলের অনুরোধে মৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে শিব বাবার একটা ছাগল পাঠার মাথাটা কাটিয়ে জোড়ায় দিলেন, ওই মুখটা রাখলেন নাই। তাই গুরু নিন্দা শ্রবণ করা ভালো নয় শিষ্যের। তবে